ছোট বউ, জানি আজ তোমার অনেক কাজ, কিন্তু উকিল বাবু এসেছেন তাই শুভ দিনে উইলটা করেই ফেললাম। উইল? এত বড় বিষয় সম্পত্তি আমরা কবে আছি কবে নেই সব ভাগ বাটোয়ারা করে নেওয়াই তো ভালো। শোনো, আমার বিষয়ের 80 ভাগ আমি অরিন্দমকে দিয়ে যাচ্ছি, 10 ভাগ তোমার, বাকি 10 ভাগ অপূর্ব। অসম্ভব, এই অন্যায়, কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? অরিন্দম বিষয় বোঝে, সেসব সামলে চলতে পারবে। তোমার কীর্তিমান বড় ছেলেটির হাতে পড়লে তো দুদিনে সমস্ত মরুভূমি হয়ে যাবে। এ তো আর সারেগামা পাধানিসা নয়। তবুও এই অন্যায় আমি কিছুতেই হতে দেব না। আমি তো ভেবেছিলাম এই বিলি ব্যবস্থায় তুমি সবচেয়ে বেশি সুখী হবে। অরিন্দম তোমার নিজের ছেলে, অপূর্বকে তো তুমি পেটে ধরনি। নিজের ছেলেকে ছেড়ে সৎ ছেলের উপর এই টান তো খুব স্বাভাবিক নয় ছোট বউ। আমরা মায়ের জাত, আমরা জমি জানবে না কোথায় তার সোনার ফসল আর কোথায় তার কাঁটা গাছ। তোমার পায়ে পড়ি, এই উইল তুমি করো না গো। উকিল কাকা, এবারে যিনি হিসেবে আমি বলছি, এই উইল আপনি করবেন না, আমি কিছুতেই হতে দেব না। গয়না বাক্সটা কোথায় গেল? বৌমা, বৌমা! ও মা, কি অলক্ষণে কথা! সর্বনাশ হয়েছে। মা জগদ্ধাত্রীর ঠাকুর ঘর থেকে গয়নার বাক্স পাওয়া যাচ্ছে না। কি হবে? দাদা, দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি তোমাদের এই বিষয় সম্পত্তির ঝুট ঝামেলার কথা? তো ওসব আমি শুনতে চাই না। বিষয় সম্পত্তি কি বলছেন? এ তো আরো অলক্ষণের কথা। ঠাকুরের গয়নার বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে। 150 বছরের পুজো, এরকম অঘটন তো কখনো ঘটেনি। ওরে বলে গেল মেয়েটা তখন ঠাকুর ঘরে ছিল, লোভ সামলাতে পারেনি। অতগুলো টাকার গয়না তো ওরই কাজ। পেলাদ, জয়ন্তকে একবার পুলিশে ফোন করতে বলতো। আচ্ছা। ছোট মা, আপনি মিছি মিছি কান্নাকাটি করছেন, ওদিকে জয়ন্ত বাবু আর মামা বাবু তো পুলিশ ডাকতে চলে গিয়েছেন। বাবা, একটু খুঁজলেই হয়তো গয়না বাক্সগুলো পাওয়া যেত, তার জন্য পুলিশ ডাকতে পাঠালেন? এবারে একটা মান ইজ্জত আছে তো। ছিল, এখন আর নেই। যেদিন থেকে এ বাড়ির তুলসী তলার পাশে তুমি আগাছা কুগাছা পুঁততে চাইছো, সেদিন থেকে এ বাড়ির তুলসী তলার প্রদীপ নিভে গেছে। আমার উপু কখনো ভুল করতে পারে না। এই বাড়ির সমস্ত অন্ধকারে একদিন আলো হয়ে জ্বলে উঠবি তুই। এবারের বউ, তার বদলে তুই কি করলি? সামান্য গয়নার লোভ তো সামলাতে পারলি না। ছি ছি ছি। এত গয়না এত তাড়াতাড়ি সরালো কোথায়? আমার তো মানদাকেও কম সন্দেহ হচ্ছে না।
কান্নাকাটি করে কোনো লাভ নেই। পুলিশে খবর দেওয়া হয়েছে, তৈরি হয়ে নাও। তুই আবার কি করলি মা? সবার কাছে আমার মাথাটা হিট করে দিলে। কি বলছিস? চেনা নেই, জানা নেই, আগাটা কুকাটা থেকে দাদার মতন একটা ভোলা বলা ছেলেকে ধরে এবার বউ হতে এসেছো? বিষয় সম্পত্তি, গয়না, চোর, চোর কোথাকার। খবরদার, আমার বইয়ের গায়ে হাত দেবার অধিকার তোদের কারো নেই। ওঠ, উঠে দাঁড়া। তোকে নিয়ে আমি অনেক আশায় বুক বেঁধেছিলাম, আর এরা সবাই আমার সেই বুকটা ভেঙে দিয়েছে। বলছি তুই চোর, তুই বিশ্বাসঘাতক। তবে নেই, আমার চোরকে আমি নিজেই আশীর্বাদ করছি। ছি মা, ছি। মা, তুমি তুমি ওকে মানলে? হ্যাঁ, মানলাম। এত বড় বাড়ি, ঠাকুর দালান, এত ঐশ্বর্য, আর আর তোমার কাছে একটু ছোট্ট ক্ষমা নেই মা? তুমি তো দেউলিয়া হয়ে গেছো মা। অপু, তুমি তো জানো মা, ও চোর নয়, ও চোর হতে পারে না। বরং তার বদলে সুন্দর একটা ভোর হতে পারে, এবারে সুন্দর একটা সকাল হতে পারে। সব দোষ না এই টমেটোর। প্রতি বছর আমরা জগদ্ধাত্রী পুজোতে আমরা এখানে আসি আর নিজেদের শুদ্ধ করি। এসে দেখলাম গিন্নিমা নেমে গেলেন, আর আমাদের বৌমনি সোজা নেমে গেলেন। আর টমেটো না একটা ঠাকুর ঘরে গয়নার বাক্স নিয়ে হঠাৎ। ওমা, এই যে গয়নার বাক্সটা পেয়েছি, আমার তক্তপোষের তলায় ছিল। এই টমেটো, তুমি গয়নার বাক্স লুকিয়েছিলে কেন? বলো, জবাব দাও। আমি বলবো না, লুকাবো না কেন? হার, গয়না, কানের দুল আমার বউকে পরাবো। এসব গয়না তো তোর বইয়ের জন্যই। কি কাণ্ডটা করলি বলতো? শুধু মাকে মেরে বসলাম। দাদু, আমাকে একটু কোলে নেবে? ধরো। কে মেরেছে তোমার? তোমার খুব লেগেছে বউ? খুব লেগেছে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে? কেঁদো না বউ। আমায় ক্ষমা কর মা, আর কোনোদিন আমি ঠাকুর ঘরে গয়না পরাবো না। আজ থেকে তুই আমার গয়না, তুই আমার জগদ্ধাত্রী মা।